এটা হাদু না, এটা ছাতু। জানো তো আজ আমার মনটা প্রচন্ড পরিমাণে খারাপ, তার মধ্যে টেনশন। তো চলো তোমাদেরকে জানাই যে কেন টেনশন করছিলাম। পাপার এই দুষ্টুমিগুলো দেখলে পরে এমনি মানুষের টেনশন সবকিছু দূর হয়ে যাবে। তো সারাদিন পাপাকে নিয়ে কি করছি না করছি আর কেনই বা টেনশন করছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। A few moments later. আজ তো আমার কপাল পুরো ফিরে গেল। ঘুম থেকে ওঠার পর সকালটা যে আমার এইভাবে শুরু হবে আমি সত্যি বুঝতেই পারি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রিয়েল লাইফস্টাইল আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ ঘুম থেকে উঠতে প্রায় আমার অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 7:30। তবে ঘুম থেকে ওঠার পর আজ একটু বেশি অবাক হয়ে গেছি। আর আমি চিন্তা করছিলাম সূর্যটা আজকে কোন দিকে উঠেছে। মানে আমাদের এই পাড়ায় কোনো দিনও এত দেরি করে উঠলে পরে একটা ফুলও পাওয়া যায় না, কিন্তু বাইরে বেরিয়েই দেখছি আমাদের গাছের ফুল পুরো সাদা হয়ে রয়েছে। তো জানি না এরকমটা কেন হয়েছে। যেহেতু আমি দেরিতে উঠেছি, আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি হয়তো সবার শেষে উঠেছি, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি আমি তো সবার ফার্স্টে উঠেছি। কিন্তু না, আমি ফার্স্টে উঠিনি, আমার কাকি উঠেছিল সবার প্রথমে। তো আমার জন্য কিছুটা ফুল রেখে দিয়েছিল। আর আমাদের গাছের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, যার জন্য আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঝটফট করে সকাল সকাল আগে এই ফুলগুলো তুলে নিলাম। তোমাদের কার কার এরকম ফুল তুলতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল এত মনটা পুরোই ভরে গেল আর মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। এই দায়িত্বটা সবসময় মার ঘাড়ের ওপর থাকে, কারণ মা অনেকটা সকাল সকাল ওঠে, যেহেতু বাবা সকাল সকাল বেরিয়ে যায় আর বেশিরভাগ সময় মাই ফুল তোলে। তবে আজকের ডিউটিটা আমার ওপর পড়েছে, কারণ কালকে থেকে মার প্রচণ্ড জ্বর আর অ্যালার্জি ছিল। তো আজকে মোটামুটি সুস্থ আছে। তো মা ওঠেনি, আমি বললাম তাহলে আমি সমস্ত কাজ করে ফেলি, তুমি একটু রেস্ট নাও। এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার মোটামুটি ফুল তোলা হয়ে গেছে। আর আজকে না অনেক ফুল, আর সাদা ফুল তো তোলা হয়ে গেল, তো কয়েকটা গাঁদা ফুলও তুলে নিচ্ছি। কাল এখানে হনুমান বসে প্রায় বেশিরভাগ ফুলগুলো খেয়ে চলে গেছে। তো ভাবলাম আমি ফুলগুলো রেখে কোনো লাভ নেই, পুজো দেওয়াটাই সবচাইতে বেস্ট। ফুল তোলা তো হয়ে গেছে মোটামুটি, তো চলো আশেপাশে কাজগুলো সেরে পেরি ঝটপট করে। তো এদিকে কাজ করতে করতে কাকি চলে এলো, আর কাকি বলছে একটা নাম্বার খুঁজে পাচ্ছে না, তো সেটা বের করে দিলাম। তো এদিকে মোটামুটি আমার আশেপাশে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বাইরেটা একটু ঝাড়ঝাঁটা নিয়ে নেব। আর এইদিকে দেখো প্রায় রোদ উঠে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন তো গরমের দিন, মানে সকাল হতে না হতে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদেরও তাপ থাকে। তো তারপর স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর দেখো প্রায় এক ঝুড়ি আজকে আমি ফুল পেয়েছি। তো চলো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করেছি আমি কি কি ফুল পেয়েছি আর কতগুলো ফুল পেয়েছি। তো এইদিকে দেখো এক ঝুড়ি তো সাদা ফুল হয়ে গেছে, তো তার মধ্যে গাঁদা ফুল আর একটা পদ্ম ফুলও পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের গাছের সেই পদ্ম ফুল, কিন্তু হনুমান সেদিন ডালগুলো ভেঙে রেখে চলে গেছে। ভাঙা ডাল থেকেই কিন্তু এই ফুলটা পেয়েছি। তো চলো ঝটপট পুজোটা সেরে নেই, তারপর পাপা ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়াতে হবে। কোনটা হাদু? এটা হাদু না, এটা ছাতু। এটা কি? ছাতু না, এটা ছাতু। আর জানো তো ছাতু গোলাতে দেখলেই ঠিক এই রকমটাই করে রোজ, শুধু আজকের না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খাবার নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালায়। তো যাই হোক, ওকে খাওয়ানোর পর আমি এসেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো পাপাকে আমি ঘরে রেখে এদিকের কাজগুলোকে করে নিচ্ছি। আর তাছাড়াও কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম, আর যার জন্য পাপাকেও খুব একটা বাইরে বেরোতে দেই না। আর ওর একটুতে এদিক ওদিক হলে পরে গায়ে র্যাশ বেরোবে, ঘামাচি হবে, তো যার জন্য ওকে এখন কমই বের করানো হয়। তো ঘরেই সারাক্ষণ বেশিরভাগ সময় খেলাধুলো করে। আর গরমের দিনে সবাই ঘরের থেকে একটু কমই বেরোয়, মানে ঠান্ডার দিন যেমন এখানে সবাই মিলে আড্ডা দেবে সকাল থেকে, তো গরমের দিন কিন্তু সকাল থেকেই সবাই মোটামুটি ঘরে। তো যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো যাই মাকে দেখি মা কি রান্না বান্না করছে। তো এইদিকে দেখো মার মোটামুটি কিন্তু আজকের রান্না হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি
মোটামুটি 9:30টার মতন। তো ঘরে এসে একটা লাড্ডু খেয়ে নিলাম, আর এগুলো কিন্তু হালখাতার লাড্ডু ছিল, সেগুলো ফ্রিজে রেখেছিলাম। তো মাকেও বললাম তুমিও একটা খেয়ে জল। এদিকে লাড্ডু খেতে খেতে আবার ছাতুর দোকান এসেছে, মানে বাড়িতেই ভাঙিয়ে দেয় ছাতু। তো সেই ছাতু নিতে গেছিলাম, কারণ পাপার ছাতুগুলো মোটামুটি শেষ। তো মা বললো যে এগুলো একবারে কৌটোয় ভরে রাখো, এখনো গরম গরম আছে আর কি, তো এইভাবে রাখলে পরে অনেকটাই ভালো থাকবে, যার জন্য কিন্তু কৌটোর মধ্যে ভরে রাখছিলাম। আর এখানে কিন্তু মোটামুটি আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজির মতন, আর এখানে কিন্তু একদম কম দামে পেয়েছি, মানে 120 টাকা করে নিয়েছিল কিলোয়। তো যাই হোক, চলো এটাকে ঝটপট করে ভরিয়ে রাখি। আর এই ছাতু খেতে আমার আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন তো ছাতু আমার বেশ ভালোই লাগে, আর যদি একটু লেবু থাকে তাহলে আমার বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু ছাতুটা পুরোপুরি আমি কৌটোয় ভরিয়ে কথা বলতে আজকে না ঘুম থেকে ওঠার পর থেকে আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো মাকে বললাম যে মা আমার খিদে পেয়েছে, তাহলে এখন খেয়ে নেই। তো মা বললো ঠিক আছে তাহলে খেয়ে নাও, আমিও তাহলে খেয়ে নেবো। এদিকে ডাল হয়েছে, আর এদিকে শাক ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভিন্ডি ভাজা হয়েছিল, তো সেগুলো দিয়ে সকাল সকাল খেয়ে নিচ্ছি। আর ওইদিকে মা বানাচ্ছিল চাটনি, তো চলো ঝটপট খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এদিকে এসেছি আমি জিরে নিতে, কারণ জিরেগুলো রোদে শুকোতে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এখানে হনুমানের উৎপাত শুরু হয়েছে। মানে দেখো এখানটায় 2টো হনুমান অলরেডি এসে বসে রয়েছে। মানে আমি খাওয়া দাওয়া সেরে একটু ভাত দিয়ে আসলাম কুকুরদেরকে, কিন্তু কুকুর তো একটাও নেই, তবে হনুমানগুলো এসে দেখছি ভাত খেতে বসেছে। তো যাই হোক, যার জন্য জিরেগুলো আগে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাইছে ওরা কি খাচ্ছে। আর সত্যি কথা বলতে এই হনুমান দেখলে আমি একদম চুপচাপ থাকতে পারি না, মানে ওদের আমি শুধু লক্ষ্য করি যে ওরা কি করে না করে। আর ওই যে ঠাকুমা বসে আছে, ঠাকুমা আমাকে বলছিল যে দেখো আবার ক্যামেরায় আবার ছবি তুলতে এসেছে। যাই হোক, এটা আমি ক্যামেরা না করলেও কিন্তু আমি এসে দেখে যেতাম যে কিভাবে খাচ্ছে, ঠিক আছে। তো দেখো একদম মানুষের মতন করেই বসে বসে ভাতগুলো খেয়ে নিচ্ছিল। তো আজকে মোটামুটি 2টো হনুমানকেই সকাল থেকে দেখতে পাচ্ছি, আর কোনো হনুমান নেই। তো এদিকে তো হনুমান দেখা মোটামুটি আমার হয়ে গেছে। তো এখন আমি যাব বাড়িতে। মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাওয়াটা কমপ্লিট করেই তারপর বাড়ি যাব, কিন্তু এত পরিমাণে রোদ ছিল আর আমি পুরো একদম। চলো বাড়ি যাই। আর পাপা একা একাই খেলাধুলো করছে। কেন মা? কোথায়? ভগবান, বোতল থেকে জল ঢেলে নৌকা চালাচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, ছি 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 ছি। खत्म बाय बाय टाटा गुड बाय मुझे मारो मारो मुझे मारो मारो। কাল থেকে মোটামুটি অনেকটা দুষ্টুমি করার পর এখন মানে ঘুমোলো, এখন বাজে মোটামুটি 3টে। তো বিকেলের আমাদের কাজকর্ম চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো বিকেলবেলা আমাদের সেরকম কোনো কাজকর্ম নেই, আবার আছেও, তো পুরোটা আজকে আমি শেয়ার করলাম না। তো পাপা ঘুমানোর পর ঘরের যা অবস্থা ছিল, তো সেগুলোকে ঠিকঠাক করতে প্রায় অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আর বিকেল টাইমটা আমাদের এখন হচ্ছে 4টের সময় জল আসবে, তো সেগুলোকে ধরতে হবে, রান্নাঘরে জল নিতে হবে। তো এই সমস্ত কাজের মধ্যে থাকলে পরে মনটা ভালো থাকে। আর পাপার সঙ্গে সারাক্ষণ বকতে বকতে তো আমি চারদিকে কি আছে না আছে সবকিছু ভুলে যাই। সারা দিনটা আমার যে কিভাবে পেরিয়ে যায় সেটাই বুঝতে পারি না, মানে একটু বসে থাকার টাইম পর্যন্ত পাই না। তো যাই হোক, এইভাবে থাকলে পরে না মনটা বেসিক্যালি বেশি ভালো লাগে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আর বাড়িতে না থাকলে তো ভালো লাগে না। তো যার জন্য সবসময় আমি কাজের মধ্যেই থাকি, মানে টুকটাক যেটুকু কাজই হোক না কেন, তো সেগুলোর মধ্যেই। আজকে যেমন তোমাদের দাদাভাই সারাদিন আজকে ফোন করার সময়, মানে আজকে সকাল থেকে বিকেল হতে চললো, হয়তো বা ফোনটা রেখে গেছে রুমে ডিউটিতে, আর ডিউটিতে ফোন নট অ্যালাউ এখন করে দিয়েছে, তো যার জন্য এই অসুবিধাটা। আর সকাল থেকে যখনই আমি ফোন না পাই তখন প্রচন্ড মাথা যন্ত্রণা, মানে প্রচন্ড একটা টেনশন থাকে মাথার উপর। কারণ কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে হলো ওদের পাশের যে কোম্পানি আছে, তো সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেসব কথা শুনলে সত্যি ভয় লাগে। যাই হোক, দেখো কাজকর্ম সেরে তারপর একটু গা ধুয়ে নিলাম, আর বিকেল টাইমটা আমাদের প্রত্যেক দিনই গা ধোয়ার এটা একটা টাইম। তো জামা কাপড় ছেড়ে এদিকে দেখো সকালবেলা যে জিরেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকেই তুলে নিচ্ছি। আর জিরেগুলো যেহেতু একদম গরম গরম রয়েছে, তো এখন একদম কৌটোর মধ্যে ভরে রাখবো। আর আমাদের কিন্তু এরকমই ভাবে যে কোনো মশলা হোক বেশি বেশি করে নিয়ে এসে ঘরে রেখে দেই, কারণ এই জিনিসগুলো আমাদের প্রত্যেকদিন সংসারে লাগেই রান্না বান্না করতে, তো যার জন্য এরকম ব্যবস্থা করে রাখা। আর এরকম করে কারা কারা রাখো সবাই একটু কমেন্ট করে জানিও। তো সময় পেলে আর 2-1 দিন রোদ দিয়ে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে কিছুটা রেখে দেবো, আর কিছুটা গোটা জিরেই গুঁড়ো করলে না অনেক সময় হয়তো বা মশলা করার সময় হয়ে ওঠে না পাপাকে নিয়ে, তো সেই সময়টা বেঁচে যায়, বা গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায়। তো যার জন্য সেই রকম সিস্টেম করে রাখা হয়েছে। তো চলো, এদিকে তো আমার জিরেগুলো কৌটোয় ভরা হয়ে গেল। এখন আমি একটু তরমুজ কাটবো, অনেক
অনেক দিন ধরে আমাদের ফ্রিজের মধ্যে একটা তরমুজ পড়ে রয়েছে, কিন্তু সেটা কাটাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না। আর আমাদের বাড়িতে এই সমস্ত কাজ আমার উপরেই থাকে, তো কয়েকদিন ধরে সবার সর্দি কাশি, তো যার জন্য সেগুলো আর বের করাও হয় না, খাওয়া হয় না। এই দেখো বসে পড়লাম এই হাফ তরমুজটা কাটতে। আর এই তরমুজ কিন্তু কেউ খাবে না, আমি খেয়ে দেখছিলাম যে কেমন লাগে, মানে খারাপ হলে পরে আমি আর কাটবই না। তবে দেখছি না বেশ ভালোই আছে, টাটকাই রয়েছে, তো যার জন্য তরমুজগুলোকে কেটে নিলাম। আর ফ্রিজ আমাদের পুরো জাম হয়ে গেছে এই সমস্ত কিছু রেখে, তো যার জন্য কিন্তু আরো বসে এগুলো কেটে ফেললাম। যত তাড়াতাড়ি খেয়ে ফেলবো তত তাড়াতাড়ি ফ্রিজ ফাঁকা হবে অন্তত পক্ষে। তো এইদিকে দেখো আমার কিন্তু তরমুজ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই তরমুজ তো বাবা খাবে না, মা আর আমি খাবো, তো যার জন্য কেটে নিয়ে মাকে দিয়ে আমি চলে এসেছি ঘরে। তো চলো তরমুজটা খেয়ে দেখি কেমন। তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। তো এই হচ্ছে আজকে আমার ব্লগ, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরো একটা নতুন ব্লগ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে যাবে। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার কাল দেখা হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।